আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম ডেটা কমিউনিকেশন নিয়ে। তো ডেটা কমিউনিকেশনের মধ্যে আমরা ছিলাম হচ্ছে ট্রান্সমিশন অফ ডিজিটাল সিগন্যালের মধ্যে, এবং তার মধ্যে আমরা বেস ব্যান্ড ট্রান্সমিশন দেখছিলাম, তাই না? তো বেস ব্যান্ড ট্রান্সমিশনের ফার্স্ট কেস আমরা দেখব, হুইচ ইজ লো পাস চ্যানেল উইথ ওয়াইড ব্যান্ডউইথ। এবং অলরেডি আমরা জানি যে ডেটা কমিউনিকেশনের মধ্যে আমরা নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল ব্যবহার করি। তো নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল দেখতে কেমন? অনেকটা হচ্ছে এইরকম হয় নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল দেখতে, তাই না? এখন মনে করেন হচ্ছে আপনার কাছে কোনো একটা ডিভাইস রয়েছে, যেটা থেকে হচ্ছে আপনি একটা ছবি বা একটা গান হচ্ছে আপনার বন্ধুর ডিভাইসে বা বন্ধুর ল্যাপটপে আপনি পাঠাতে চান। তো ধরেন হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই সিগন্যাল হিসেবে হচ্ছে আমাদের ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সেন্ডার ডিভাইস। মনে করেন সেন্ডার ডিভাইস থেকে হচ্ছে এই সিগন্যালটা যাবে, এবং এটা কি সিগন্যাল? নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল। তার মানে এর ব্যান্ডউইথ কত হবে? এর ব্যান্ডউইথ হবে হচ্ছে ইনফাইনাইট। মানে হচ্ছে এখানে 0 টু হচ্ছে ইনফাইনাইট রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি রয়েছে। এই সকল সাইট আমরা অলরেডি ডিসকাস করে এসেছি, আশা করছি আপনি বুঝতে পারছেন। এবং এই যে আমাদের সিগন্যালটা যাবে কোন দিক দিয়ে? ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে দিয়ে। ধরুন হচ্ছে এটা আমাদের ট্রান্সমিশন মিডিয়াম, ফাইন, এদিক দিয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, আপনি যে গানটা পাঠাচ্ছেন বা যে ইমেজটা পাঠাচ্ছেন, আপনি কি চাবেন? আপনার বন্ধু যে ল্যাপটপ রয়েছে সেখানে হচ্ছে সেম টু সেম জিনিসটাই যাক। বিকৃতি ঘটলে কি আপনার ভালো লাগবে? মানে হচ্ছে আমরা যা পাঠাচ্ছি আমরা চাই রিসিভারও তাই রিসিভ করুক, হুইচ মিনস যে সিগন্যালটা আমরা যেমন পাঠাচ্ছি আমরা চাই রিসিভার সাইডেও তেমনই রিসিভ করুক, তাই না? এটা হচ্ছে আমাদের রিসিভার সাইড। যা পাঠাচ্ছি আমরা চাই তাই হচ্ছে আমাদের রিসিভার রিসিভ করুক। তো এই যে চাওয়াটা, এই চাওয়ার ইন্টারনাল বা ডেটা কমিউনিকেশনের ভাষায় মিনিংটা হচ্ছে আমরা যেটা চাচ্ছি অ্যাকচুয়ালি, আমাদের যে এই যে হরিজন্টাল যে সেগমেন্ট গুলো রয়েছে না, আমরা চাই হরিজন্টাল সেগমেন্ট গুলো হচ্ছে হরিজন্টালি থাকুক, এবং হচ্ছে এই যে ভার্টিক্যাল যে সেগমেন্ট গুলো রয়েছে আমরা চাই ভার্টিক্যাল সেগমেন্ট গুলো ভার্টিক্যালি থাকুক। এটাই হচ্ছে আমাদের চাওয়া, তাই না? এখন দেখা যাক চেয়েছি তো আমরা পেয়েছি কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। তো বোঝার চেষ্টা করেন এখানে। তো এই যে আমাদের ইনপুট যে সিগন্যাল, এটা অ্যাকচুয়ালি যাবে কোন দিক দিয়ে? ডেডিকেটেড মিডিয়ামের মধ্য দিয়ে, হুইচ মিনস আমাদের ইনফাইনাইট ব্যান্ডউইথের যে সিগন্যালটা রয়েছে তার এন্টায়ার স্পেকট্রাম যাবে হচ্ছে এই ডেডিকেটেড মিডিয়ামের মধ্য দিয়ে। মানে হচ্ছে কন্টিনিউয়াস রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস, ইনফাইনাইট রেঞ্জের 0 থেকে ইনফাইনাইট রেঞ্জের ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের যাবে কোন দিক দিয়ে? এই ডেডিকেটেড মিডিয়ামের মধ্য দিয়ে। মানে হচ্ছে এন্টায়ার স্পেকট্রামটাই আমাদের পাঠাতে হবে, তাই না? এখন এই সিনারিওটা যদি এমন হতো যে হচ্ছে কম্পিউটারের ভিতরে মনে করেন হচ্ছে আমাদের সেন্ডার হচ্ছে সিপিইউ এবং রিসিভার হচ্ছে মেমোরি, তাহলে এটা খুবই ভালোভাবে সম্ভব, কোনো ঝামেলা নেই। আপনি কম্পিউটারের মধ্যে হচ্ছে মেমোরি, কম্পিউটার থেকে মেমোরিতে আপনি কপি করে দিলেন, ওকে, কোনো ঝামেলা হবে না। বাট আপনি যদি এমন চান যে হচ্ছে আপনি কেবল দিয়ে বা একটা ডেডিকেটেড মিডিয়াম দিয়ে হচ্ছে দুইটা কম্পিউটারকে কানেক্ট করেছেন, সেক্ষেত্রে যদি আপনি এই কল্পনাটা করেন, মানে হচ্ছে সেন্ডার হচ্ছে একটা ডিভাইস, সে হচ্ছে ডিভাইস 1, এবং রিসিভার হচ্ছে একটা ডিভাইস, এবং তাদের মাঝখানে হচ্ছে আপনি কেবল দিয়ে কানেক্ট করেছেন, সেক্ষেত্রে একটুখানি ঝামেলা আছে। কি ঝামেলা একটু নোটিস করেন, দেখেন পাঠাচ্ছি কি আমরা? আমরা পাঠাচ্ছি হচ্ছে ইনফাইনাইট ব্যান্ডউইথের একটা এন্টায়ার স্পেকট্রাম আমরা পাঠাচ্ছি। ইনফাইনাইট ব্যান্ডউইথ মানে হচ্ছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি 0 থেকে ইনফাইনাইট। তো এখন যে দিক দিয়ে পাঠাচ্ছি তার তো সেরকম ক্যাপাসিটি থাকতে হবে সেই লোডটা নেওয়ার জন্য। এখন এই যে ডেডিকেটেড যে মিডিয়াম রয়েছে, আমরা অলরেডি জানি যে ইনফাইনাইট ব্যান্ডউইথে ডেডিকেটেড মিডিয়াম হচ্ছে আইডিয়াল, বাট রিয়েল লাইফে কেমন পাওয়া যায়? রিয়েল লাইফে তেমন পাওয়াই যায় না, তাই না? মানে হচ্ছে এটা পসিবলই না যে ইনফাইনাইট ব্যান্ডউইথের একটা ডেডিকেটেড মিডিয়াম আমাদের কাছে থাকবে, যেটা হচ্ছে একটা কম্পোজিট সিগন্যালের প্রত্যেকটা কম্পোনেন্টের এক্সাক্ট অ্যামপ্লিটিউড প্রিজার্ভ করবে। দিস ইজ নট পসিবল, রাইট? তো এখন আমাদের কি করার রয়েছে? এক্ষেত্রেই হচ্ছে আমাদের কেস 1 এর উৎপত্তি। ইনফাইনাইট ব্যান্ডউইথ নাই তো কি হয়েছে? ওয়াইড ব্যান্ডউইথ তো রয়েছে। মনে করেন আমাদের কাছে একটা কোএক্সিয়াল কেবল রয়েছে, একটা ফাইবার অপটিক কেবল রয়েছে যার ব্যান্ডউইথ হচ্ছে ওয়াইড।
সেক্ষেত্রে হচ্ছে দুইটা স্টেশনের মাঝখানে হচ্ছে আমরা এই কেবল ইউজ করে আমাদের সিগন্যালকে আমরা পাঠাতে পারি। তো এখানে অনেকটা হচ্ছে অনেক ভালো অ্যাকুরেসির সাথে হচ্ছে দুইটা স্টেশন ডিজিটাল সিগন্যাল পাঠাতে পারে এবং হচ্ছে কমিউনিকেশন করতে পারে। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে একটুখানি ইন ডেপথ একটুখানি আমরা দেখি। মানে হচ্ছে ধরেন আমরা যে সিগন্যালটা পাঠাচ্ছি সেই সিগন্যালটার ব্যান্ডউইথ কেমন আমরা বলছি, আমরা ব্যান্ডউইথ বলছি হচ্ছে তার ইনফাইনাইট। ধরেন হচ্ছে এটা ইনপুট সিগন্যাল, ব্যান্ডউইথ এটা কি বলছি আমরা, ইনপুট সিগন্যাল ব্যান্ডউইথ বলছি আমরা এটাকে। কেমন এটা, ফ্রিকোয়েন্সি গুলো রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফাইনাইট, রাইট? এখন আমাদের যে মিডিয়াম রয়েছে এই মিডিয়াম হচ্ছে কেমন সাপোর্ট করে, ওয়াইড ব্যান্ডউইথ সাপোর্ট করছে। মানে কি এখানে হচ্ছে ফাইনাইট হবে, মাস্ট বি রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। ধরুন হচ্ছে এরকম, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি 1, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি 2, একটা রেঞ্জ রয়েছে। তো ব্যান্ডউইথ সাপোর্টেড বাই মিডিয়াম, রাইট? তো এখন দেখেন পাঠাচ্ছি অনেকটা বড় একটা জিনিস এবং যাচ্ছে হচ্ছে একটু ছোট একটা জিনিসের মধ্য দিয়ে, কারণ এটার তুলনায় তো আমাদের মিডিয়ামের ক্যাপাবিলিটি কম, সাপোর্টের ক্ষমতা কম। এখানে হচ্ছে ইনফাইনাইট, বাট এখানে হচ্ছে ফাইনাইট। তখন আউটপুট সাইডে যে আমরা যে ব্যান্ডউইথটা পাবো তার কি কোনো চেঞ্জ হবে না? অফকোর্স চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? অল্প একটুখানি চেঞ্জ হবে। আমাদের ভাগ্য খুবই ভালো যে আমাদের ব্যান্ডউইথের বর্ডারের ফ্রিকোয়েন্সির অ্যাম্পলিটিউড হচ্ছে খুবই ছোট, যেটাকে হচ্ছে আমরা ইগনোর করতে পারি, বা যেটা কমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছে এই কেবলগুলো হচ্ছে ইগনোর করে যায়। তেমন একটা চেঞ্জ এখানে আসে না, হালকা একটু চেঞ্জ আসে। লাইক হচ্ছে এখানে দেখুন চুক্ষা চুক্ষা না, এখানে হালকা একটুখানি একটু রাউন্ড হয়, আর কি একটু একটু রাউন্ড হয়। সেম টু সেম এখানে হচ্ছে F1, এখানে হচ্ছে F2। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের আউটপুট সিগন্যাল ব্যান্ডউইথ, রাইট? আমাদের ইনপুট সিগন্যালটা কেমন ছিল আমরা অলরেডি উপরে দেখেই ফেলেছি। এখানে আমরা আবার একটুখানি করি, সে একেই দেখিয়ে দিই। এখানে হচ্ছে এটা আমাদের ইনপুট সিগন্যাল ইনফাইনাইট ব্যান্ডউইথের, যাকে আমরা পাঠাচ্ছি হচ্ছে ডেডিকেটেড মিডিয়ামের মধ্য দিয়ে, যার হচ্ছে সাপোর্টের ক্ষমতা কেমন, ওয়াইড ব্যান্ডউইথ, তাই না? এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে আমাদের ওয়াইড ব্যান্ডউইথের চ্যানেল। এবং আমরা মাত্রই বললাম এটা যেহেতু হচ্ছে আমাদের সাপোর্টের ক্ষমতা হচ্ছে ফাইনাইট, একটুখানি চেঞ্জ হবে। এখানে ব্যান্ডউইথের চেঞ্জ আমরা দেখেছি। সিগন্যাল কেমন হয় দেখতে, সিগন্যালটা দেখতে হচ্ছে অনেকটা এমন হয়। আমরা পাঠিয়েছি এটা, বাট রিসিভার সাইড হচ্ছে আমরা একটুখানি এমন রিসিভ করব সিগন্যাল, একটু এমন আমাদের সিগন্যাল হবে রিসিভ। এটা হচ্ছে আমাদের আউটপুট সিগন্যাল। মানে হচ্ছে আমাদের রিসিভড যে সিগন্যালটা সেটা অরিজিনাল সিগন্যালের এক্সাক্ট রেপ্লিকা হবে না, একটু চেঞ্জ হবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে মিডিয়াম রয়েছে এই মিডিয়াম হচ্ছে কিছু কিছু ফ্রিকোয়েন্সি ব্লক করে দিয়েছে, বাট সেটা ক্রিটিক্যাল না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে রিসিভ সিগন্যাল রয়েছে এই রিসিভ সিগন্যাল থেকে আমরা ডেটা স্টিল হচ্ছে অনুমান করে নিতে পারি। আশা করছি ফ্যাক্ট গুলো আপনি বুঝতে পারছেন। তো আমাদের ডেডিকেটেড চ্যানেলের একটা এক্সাম্পল হচ্ছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেখানে আমাদের মিডিয়ামের এন্টায়ার ব্যান্ডউইথ হচ্ছে একটা সিঙ্গেল চ্যানেল হিসেবে ব্যবহার করা হয়। সে আজকাল যতগুলো ওয়্যার্ড ল্যান রয়েছে না, সবগুলো ওয়্যার্ড ল্যান হচ্ছে কমিউনিকেশনের জন্য দুইটা ডিভাইসের মধ্যে হচ্ছে ডেডিকেটেড মিডিয়াম ব্যবহার করে। সে আমাদের কাছে একটা বাস টপোলজি ল্যান রয়েছে, তো এটার মধ্যে হচ্ছে আমাদের মাল্টি পয়েন্ট কানেকশন থাকবে, তাই না? এবং যখন হচ্ছে দুইটা ডিভাইস বা দুইটা স্টেশন হচ্ছে কমিউনিকেট করবে বা ডেটা আদান প্রদান করবে, তখন বাকি ডিভাইসগুলো বা বাকি কম্পিউটারগুলো বা বাকি স্টেশনগুলো ডেটা সেন্ড করা থেকে হচ্ছে বিরত থাকবে, তাই না?
বা আপনি মনে করেন হচ্ছে একটা স্টার টপোলজি ল্যান্ড রয়েছে, এখানে আমাদের প্রত্যেকটা স্টেশন এবং হাবের মধ্যবর্তী এন্টায়ার ব্যান্ডউইথ, এই দুইটা এন্টিটি কি প্রত্যেকটা স্টেশন এবং হাবের মধ্যবর্তী কমিউনিকেশনের জন্য হচ্ছে ব্যবহার করা হয়। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের কেস 1 নিয়ে কথাবার্তা। আই হোপ সবকিছু ক্লিয়ার আপ হয়ে গিয়েছে। তো নেক্সট লেকচার ভিডিওতে আমরা কেস 2 নিয়ে ডিসকাস করব। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।